হচ্ছে আমরা এই যে মানে আমরা এই সাংবাদিক আছে যার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, উনি আমাদের কাছ থেকে 2014 সালে 7.5 কোটি টাকা লোন নেওয়ার পরে যার বর্তমানে 17 কোটি টাকা। আমরা তো আমাদের জনগণ থেকে যে ডেপোজিট নিয়েছি ওগুলো প্রফিট তাদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু আমরা তাদের কাছ থেকে এই লোনের গ্রাহকের কাছ থেকে 1 টাকাও পাইনি। এরকম শত শত কোটি টাকা আমাদের এখানে তারা ব্যাহত করে চলেছে। আমাদের ব্যাংকিং সেক্টরে একটা খারাপ একটা সিস্টেমই ছিল টাকা নিয়ে টাকা না দেওয়া, যার কারণে আমাদের কাছে কেউ লোনের জন্য আসলে আমরা লোন ডিসবার্স করতে ভয় পেতাম। কিন্তু আমরা তো চাকরি করি, আমাদের তো কোনো দোষ নাই। আমাদের অত্যন্ত সিনিয়র কয়েকজন ম্যানেজার যাদের হাত থেকে আমরা আমাদের ব্যাংকিং এর হাতে করি, যাদের হাতে আমাদের কাজ শেখা, যাদেরকে আমরা নিজেদের বড় ভাইয়ের মতো সম্মান করি, ওনাদেরকে আমরা কোনোদিন দেখিনি নিজেদের পকেটে 1 টাকা নিতে। আমরা যখন এক্সপেন্ডিচার করি তখন আমরা দেখেছি ওনারা 5 টাকা পর্যন্ত চেক করতো, যে জায়গায় আজকে ওনাদের চাকরি ওনাদেরকে আজকে আমাদের জনঅফিসে নিয়ে বসিয়ে রাখা হয়েছে টাকা রিকভারের জন্য, এমন ওনাদেরকে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে। এখন আমি আমার সাংবাদিক ভাই সিদ্দিকী ভাইকে আন্তরিকভাবে অনুরোধ করবো, আমরা প্লিজ আপনি আমাদেরকে বাঁচান। আপনি যদি টাকা না দেন আমাদের কয়েকজন ম্যানেজার চাকরি চলে যাবে উইদিন শর্ট টাইম। প্লিজ আমরা এগুলো চাই না, আমরা চাই না ওনাদের কোনো ধরনের শাস্তি হোক, আমাদের কোনো ধরনের শাস্তি হোক, এটা আমরা চাই না। আমরা চাকরি করে আমরা পেটের দায়ী এখানে এসেছি, আমরা সবাই আমাদের কাজের জন্য এখানে এসেছি। আমরা না পারতে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের এই যে আমরা আজকে একজন গ্রাহককে 5,000 টাকাও দিতে পারছি না। কেন দিতে পারছি না? ওনার মর্গেজের বিষয়টা হচ্ছে উনি যে মর্গেজটা দিয়েছে এটা আসলে তৎকালীন, আমরা তো তখন ছিলাম না ব্যাংকে, তৎকালীনভাবে ডিসবার্সমেন্ট হয়েছে। উনি বান্দরবানের সুবলোকে সামান্য কিছু জমি, পাহাড়ি জমি মর্গেজ দিয়েছে, ওই জমির মূল্য খুবই বেশি না। ওনার কাছ থেকে আমরা পাবো 17 কোটি টাকা, কিন্তু আমরা ডিসি অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে ওখানকার ল্যান্ড অফিসারদের সাথে কথা বলে জানতে পেরেছি এই জমিগুলো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। তো আমার কথা হচ্ছে যে এইভাবে কেন আমরা এগুলো আমরা করেছি বা আমরা কেন করতে বাধ্য হয়েছি? আমরা তো চাকরি করি, আমাদের কিছু করা থাকে না। আমরা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আমাদের হাত পা বাঁধা থাকে। আমাদেরকে আজকে আমাদের আমরা এখানে এসেছি আমাদের উচ্চ পর্যায়ের কেউ রিকোয়েস্ট করে কেউ বলে আমরা এখান থেকে আমাদেরকে বলছে যে আপনারা যেহেতু টাকা দিয়েছেন, আমাদের চাওয়া হচ্ছে, আমাদের চেয়ারম্যান মহোদয় বলে দিয়েছেন, মাননীয় চেয়ারম্যান আব্দুল মান্নান স্যার বলে দিয়েছেন, আপনারা রাস্তায় শুয়ে থেকে রাস্তায় বসে থেকে রক্তপাত করে যেভাবে হয়, রক্তপাত মানে মারামারি না, আমাদের যদি কেউ মারতে আসে আমরা মার খেয়েও হলেও আমাদেরকে টাকা নিয়ে যেতে হবে। জনগণের টাকা এখানে মেরে হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের ব্রাঞ্চের লোক আসে কান্না করে, ক্যান্সার রুগী, আপনি জানবেন ক্যান্সার রুগী থেরাপি দেওয়ার জন্য 10 লক্ষ টাকা অ্যাকাউন্ট আছে, আমরা 5,000 টাকা দিতে পারতেছি না। উনি যদি মারা যায়, এই মারা যাওয়ার দায়ভার কে নেবে? হ্যাঁ, সবগুলোই ইনকালামিক কারণে। আমাদের ব্যাংকের কোনো সমস্যা নাই, আমাদের ব্যাংক সবসময় ক্রেডিট রেটিং এ AAA+ ছিল, কিন্তু আমরা কেন আজকে আমাদের এই দশাগুলো হচ্ছে? আমরা কবির ভাইকে আমরা বারবার আমরা নিজেরা সহ অনেকবার এসেছি, ওনাকে যখনই আসি উনি একটা ফোন পর্যন্ত করে না, উনি ব্রাঞ্চে যায় না। কিন্তু আজকে যখন আমরা এখানে তারা খবর পেয়েছি, উনি আমাদের অনেক ভাইকে পাঠিয়েছেন যে আমরা যেন আমার কথা হচ্ছে যে এটা আমরা কি পজিশনে এসে আজকে এখানে দাঁড়িয়েছি, কেন আমরা আজকে এখানে আপনাকে বুঝতে হবে। আমরা চারটা আমরা এবং উনি ভিডিও এবং অত্যাধুনিক মিশনে উনি অনেকটা জবান বসে দিয়ে আমাদের গিয়েছিল, কিন্তু দীর্ঘ 10 বছর ওনাকে অনেক টাকা দরকার পরেও টাকা দিচ্ছে না। এবং আমরা আমার বিরুদ্ধে মামলাও করেছি, আইনের আশ্রয় নিয়েছি এবং আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি তার বিরুদ্ধে। সে যেদিন থেকে আমাদের থেকে টাকা নিয়েছে তারপর থেকে একটা টাকাও আজকে অফিসে আমাদের ব্যাংকে টাকা পেমেন্ট করেনি। আমরা তাকে বারবার তার অফিসে এসেছি, তার বাসায় এসেছি, আমাদের সকল ম্যানেজার অনেক অফিসার তার বাসায় বারবার আসার পরেও সে আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, আমাদের সাথে কোনো দেখাও করেনি। এবং আজকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি হচ্ছে জনগণের আমানত টাকা আমরা ফেরত দেওয়ার উদ্দেশ্যে বিনিয়োগগুলো আমরা আদায় করছি। কারণ এটা হচ্ছে 16 কোটি জনগণের আমানত। মানুষ বিশ্বাস করে আমাদের কাছে টাকা রেখেছে, সেই টাকা আমরা তাদেরকে দিয়েছি বিনিয়োগ হিসেবে। তারা বিনিয়োগের টাকা আমাদের রিপেমেন্ট দেওয়ার কথা থাকলেও কিন্তু ঠিক সময়ে নির্দিষ্ট সময়ে আমাদের বিনিয়োগের টাকা পেমেন্ট দেয়নি। আমরা বারবার টাকা দিয়েছি, ওর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু সে আমাদের কথা শুনেনি এবং আমাদের কাছে আসেনি। আমরা আজকে বাধ্য হয়ে আমাদের সকল অফিসার, আমাদের সকল স্টাফ আমরা বাধ্য হয়ে আজকে এই কর্মসূচি নিয়েছি। আমাদের অনেক এই রুমগুলোর কারণে আমাদের অনেক ব্যবস্থাপকদের আজকে চাকরি খুব সংকটাপন্ন, অথচ তারা নিরীহ। আমাদের যারা ব্যাংকার, আমরা চাকরির দায়, আমরা পেটের দায়ে চাকরি করি, আমরা চাকরি করি ব্যাংকের সাথে, আমরা চাকরি করি জনগণের সাথে। কিন্তু এই সমস্ত জনগণ, দৈনিক সাংঘুর যিনি সম্পাদক কবির হোসেন সিদ্দিকী, উনি একজন সাংবাদিক হিসেবে আমাদের কাছ থেকে টাকা নেওয়ার পরেও একটা টাকা উনি আমাদেরকে পেমেন্ট দিচ্ছে না।
ব্যাংক অ্যাকচুয়ালি জনগণের টাকা দেয়, ব্যবসা করে জনগণ থেকে কিছু নেই এবং এখান থেকে ব্যবসা করে টাকা দেয়, টাকা আবার জনগণের টাকা ফেরত দেবে, সেই টাকা আপনার বাধাগ্রস্ত হয়ে আমি আশা করবো তাকে বারবার যোগাযোগ করে আমি আশা করবো সে তার অবস্থান করবো আমাদের সে আমাদের কিছু টাকা ফেরত দেবে, আমরা জনগণকে টাকাটা ফেরত দিতে পারবো। আমি আশা ব্যক্ত করি আমার ব্যবস্থা